আজ রবিবার, এখন রাত 11:30 বাজে। রাত পেরোলেই সোমবার, আর শুরু হয়ে যাবে আরও একটা সপ্তাহের সংগ্রাম। আমার বাড়ি থেকে মামার বাড়ি বেশ কাছেই, তবুও যাওয়া হয়নি অনেক দিন। মা কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একবার করে মামার বাড়িতে গিয়ে দিদাকে দেখে আসে। শেষবার যখন মা মামার বাড়ি থেকে ফিরে এসে বলেছিল আমায় যে দিদা বলেছে আমের চাটনি খাওয়া হয়নি অনেক দিন, বেশ একদিন খেতে পারলে ভালো লাগতো। কথাটা শুনে আমি স্থির করে ফেললাম দিদার জন্য আমের চাটনি বানিয়ে দেব। গতকাল রাত্রে শনিবার যখন আমি বাড়ি ফিরছিলাম, বাজার থেকে দুটো সবুজ দেখে শক্ত আম কিনে এনেছিলাম। কিন্তু আজ বাড়িতে আমটা কাটার পরে দেখছি যে আম দুটো বেশ পেকে গেছে, একেবারে হলুদ। তবুও দিদার জন্য যেহেতু বলেছি যে বানিয়ে দেবই চাটনি, তো বানিয়ে দেবই। তাই এখন কড়ার মধ্যে একটু তেল, একটু গোটা গরম মশলা দিয়ে আম দুটোকে কাটা টুকরো টুকরো যে আমগুলো রয়েছে সেগুলোকে গরম এবং নরম দুটোই করে নিচ্ছি। আসলে দিদাকে আমি ভীষণ ভালোবাসি। দিদাও ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেছে। যখনই দিদা মামার বাড়িতে আমরা যাই এখনও পর্যন্ত ভীষণ ভালোবাসে। সবসময় কী খাবো তাবো সবসময় সেসব কথা বলে। তো যাই হোক, এখন আমের মধ্যে একটু নুন আর বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা প্লাস্টিক থেকে ঢালছি কারণ আমি যখনই কোনো খাবার বানাতে যাই তখনই বাড়ির যে কোনো যে মশলা থাকুক, চিনি নুন এসব থাকুক, এসব না নিয়ে আমি সেগুলোকে কিনে এনে আমি সেগুলো রান্না করার চেষ্টা করি। তো এইবারে ওই ক্ষেত্রে একই কাজ করছি। তখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে একটা চিনির মিষ্টির রস তৈরি হবে। আমের টক আর চিনির মিষ্টত্ব দুটো যখন একদম একসাথে মিশে যাবে তখন তৈরি হবে আমের চাটনি। তার সাথে মাঝে মাঝে ওই গোটা গরম মশলাগুলো উঁকি দিয়ে জানাবে যে তাদের ঘ্রাণও চাটনিকে আরও সুস্বাদু করে তুলেছে। এরও উপরে ছড়িয়ে দিলাম কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম। এগুলো দিলে হয়তো খেতে খুব একটা স্বাদে পরিবর্তন আসে না, তবুও গালে মাঝে মাঝে পড়লে বেশ ভালো লাগে। দিদার বয়স হয়েছে অনেক, তাই মাছ মাংসের রুচি নেই। যা দুমুঠো খায় দুপুরবেলা, তারপরে পাতে শেষে যদি অল্প একটু চাটনি পড়ে হয়তো দিদার মুখটা ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। চাটনিটা বেশ ঘন হয়ে এসেছিলো, তাই একটু জলও মিশিয়ে দিলাম। এবারে অল্প একটু নাড়াচাড়া করতে করতে চাটনি রেডি। জানতামই যে চাটনিটা যেহেতু আমগুলো অনেক পেকে গেছে তাই গোটা গোটা থাকবেই না, একদম গলে গিয়ে জেলি হয়ে যাবে। হয়েছেও তাই। আমি ভেবেছিলাম যে অত্যন্ত হয়তো মিষ্টি হয়ে যাবে আম যেহেতু পাকা, কিন্তু দেখলাম যে না, আমটা বেশ টকই রয়েছে, একেবারে চাটনির মতোই।